দিয়ে আর দিন ওস্তাদ। আল্লাহু আকবার বলার মাধ্যমে আল্লাহু আকবার বলাটাকেই বলা হয় তাকবীরে তাহরিমা। এটা একদিকে তাকবীর, আর একদিকে কি তাহরিম। তাহরিমা। অর্থাৎ এটা বলার পর আপনার পৃথিবীর সকল কাজকর্ম কি হয়ে যায়? হারাম। হারাম হয়ে যায়। যেমন দেখেন, আপনি যখন কোনো সিকিউর জায়গাতে হ্যাঁ। জন জনপ্রতিনিধি অথবা রাষ্ট্রের প্রধান, সেখানে যদি আপনি ঢোকেন, তা আমার জানা মতে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে ফোন নেওয়া যায় না, জানেন কি না? বিশেষ করে এমবেসিতে, যে সমস্ত অ্যাম্বাসাডারের সাথে সাক্ষাৎ করতে গেলে বা এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে সাক্ষাৎ করতে গেলে কি হয়, তার কাছে ফোন নেওয়া যায় না। তার মানে কি, সেখানে গেলে সবকিছু আপনার জন্য হারাম হয়ে যায়। মানে কি, সিকিউরিটির কারণে সবকিছু আপনার জন্য কি হয়, হারাম হয়ে যায়। তো আমরা যখন ইরানে গেছিলাম, তো এরকম আমরা ইরানের যে প্রতিরক্ষা বা এই যে এই যুদ্ধ যে পরিচালনা করেছে আর কি, যার পরামর্শে, তার সাথে আমাদের একটা সাক্ষাৎ হয়েছিল, বুঝতে পেরেছেন? তা সেই সাক্ষাতের সময় আমাদের ফোন টোন সব জমা দিতে হয়েছিল আর কি এক জায়গায়। ওনার বাসায় সাক্ষাৎ করেছিলাম। উনি হচ্ছেন ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক সবকিছু উনি দেখভাল করেন আর কি। তা আল্লাহর কাছে যখন আপনি উপস্থিত হচ্ছেন, মানুষের কাছে যদি এই হয়, এত যদি হয় যে সবকিছু আপনার জন্য হারাম হয়ে যায় ওখানে নিয়ে, আল্লাহর সামনে যখন উপস্থিত হন, তখন আল্লাহু আকবার বলার মধ্য দিয়ে আপনার কাজ সব কাজকর্ম কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এই জন্য তাকবিরে তাহারিমা বলার পর আপনার কিন্তু আর কোনো প্রকারের কি থাকে না, কাজ করার অধিকার থাকে না। মানে অন্য কোনো কাজ করার অধিকার থাকে না। তখন আপনাকে বিশেষ প্রয়োজন ছাড়া আপনি নামাজ কি করতে পারবেন না, ছেড়ে দিতে পারবেন না। আর বিশেষ প্রয়োজন বলতে যেখানে জীবনের নিরাপত্তার অভাব আছে এরকম কেস ছাড়া। তারপরে আপনার যদি খুব দামি বস্তু হারানোর সম্ভাবনা থাকে, তাহলেও কি হলো, সেক্ষেত্রেও আপনি নামাজ ছাড়তে পারবেন না। বুঝেছেন সবাই? জি ওস্তাদ জি। আরেকটা জানি গত সপ্তাহে কি জানি বলছিলেন, তো ওটা তো ভুলে গেছি। ওই যে কোনটা? নামাজের আগে ওই চারটা না কি একটা বাহিরের যে ও আচ্ছা, ওইটা হচ্ছে নামাজের বাহিরে ভেতরে সাতটি ফরজ, ভেতরে সাত ফরজ। পয়েন্ট ছিল। হ্যাঁ, ওটা হচ্ছে নামাজের বাহিরে ফরজ আছে, নামাজের ভেতরেও ফরজ আছে। তো নামাজের ভেতরের ফরজের প্রথম ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা, তাকবীরে বিসমিল্লাহ বলে তাহরিমা। শুরু করেন। নামাজের ভেতরের ফরজ হচ্ছে কি, তাকবীরে তাহরিমা বলা। বুঝেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এই যে যে আল্লাহু আকবার, আসলে আকবার শব্দটা কিভাবে আসছে, সেটা কিভাবে আসলো, এটার কি গুরুত্ব কি? হুম, এটার গুরুত্ব কি? একবার মানে বড়, আকবার মানে বিরাট। বড়। আসলে এটা কাবির থেকে আকবার, কাবির থেকে আকবার। কাবির, এই যে কাবির, সগিরা কবিরা গুনা বলে না, এই কাবির মানে হচ্ছে বড়। তো এখান থেকে সুপারলেটিভ হলো আকবার। যেমন কাবিরুন যদি হয় আকবার, তাহলে সগিরুন কি হবে, আসগর। আসগর। সগিরুন কি হবে, আসগর। আসগর। মনে থাকবে, সগিরুন কি হবে? সবাই তো মিউট হয়ে আছে। আসগর। হুম, আসগর। ওস্তাদ আসগর। আসগর। হুম, তাহলে কবিরুন থেকে আকবার, সগিরুন থেকে আসগর। এই যে তারপরে যদি আমাদের তো বলেন এখানে ফাদিলুন, ফাদিল ফাদিল থেকে কি হবে, আফদাল। আফদল। তারপরে এই যে
ওস্তাদ জি, এই যে আমাদের এখানে তো কবির আহমেদ আছে, ওই যে আহমদ হ্যাঁ হ্যাঁ, হামিদুল কাবির ভাই নাকি? যেমন কাবির, আসলে কবির ভাই বানান তো হওয়া উচিত কাবির, কাব বা ইয়ার। হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে ওই আকবর। আহমদ আছে যে ওখানে আহমদ হামিদুল নাকি? হুম। যেমন হামিদ থেকে আহমদ, হামিদ থেকে কি হয়? আহমদ। 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 বুঝতে পেরেছেন? যেমন নূর থেকে নূর, নূর হচ্ছে আনোয়ার। নূর কি? আনোয়ারু। আনোয়ার। আনোয়ার। বুঝতে পেরেছেন? অধিক আলো। তারপরে যদি বলেন এরকম, জামিলুন। জামিলুন কি হবে? সুন্দর। আজমাল, বেশি আজমাল। সুন্দর। বুঝতে পেরেছেন? যা, যেমন জি। এরপরে এই ধরনের সব এক প্যাটার্নে হবে, সবগুলো কি হবে? এক প্যাটার্নে হবে, অর্থাৎ আফ আলু প্যাটার্নে। প্যাটার্নটা কি মনে রাখবেন? প্যাটার্নটা মনে রাখবেন, আফ আলু, আফ আলু। আফআলু। আলু। আলু। এখন দেখেন এখানে কিভাবে হবে, খেয়াল করেন। রুট লেটার এখানে, আকবর রুট লেটার কি বলেন তো? কাফ বা র। কাফ বা র। বার। কাফ বা র। কাফ বা র। তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট লেটারের আগে একটা জবরযুক্ত আলিফ, প্যাটার্নটাই যে প্রথম জি। লেটারে সাকিন, সেকেন্ড লেটারে জবর, থার্ড লেটারে কি? পেশ। এই নিয়মে সবগুলো হবে, সহজ একবারে, এই নিয়মে সবগুলো হবে। সগীরুন কি হবে? আসগর। হ্যাঁ। কারিমুন কি হবে? আকরাম। এই যে মানুষের নাম আছে না আকরাম। আকরাম? জি, হ্যাঁ। আকরাম। অধিক আমরা বলি সম্মানিত। আকরাম। আকরাম মানে কি? অধিক সম্মানিত। বুঝেছেন? আফদল মানে জি। কি? অধিক উত্তম। হ্যাঁ, যেমন আল্লাহ রসুলের কাছে বলা হয়েছে ক্ষয়, আহ, আইউল আমালি আফদল, আইউল আমালি আফদল। তখন আল্লাহ রসুল ওই বলেছেন যে হুম, রহিমুন, রহিম দয়ালু যেটা বলে, আর রহিম থেকে হামুন এটা। আরহাম, আর আরহামুর রহিমিন বলা হয় না, কোরআনে আছে তো, আরহামুর জি। রহিমিন। অর্থাৎ সকল দয়ালুর থেকেই বেশি দয়ালু হচ্ছে তিনি, হুয়া আল্লাহ, হুয়া আরহামুর রহিমিন। বুঝেছেন এবার? জি তাহলে ওস্তাদ। আল্লাহ, জি বলেন। এরপরে আমরা চলে যাব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু সানা। সুবহানাকা শব্দের অর্থ কি? তোমার পুত পবিত্রতা। সুবহানাকা অর্থ কি? তোমার পুত পবিত্রতা। এখন আসলে ঘোষণা কি জানেন? সুবহানাকার আগে একটা শব্দ গোপন আছে, সেটা হলো সাব্বাহতু সুবহানা। মানে আমি তোমার পুত পবিত্রতার তাসবিহ করছি। হ্যাঁ, করেছি। এখানে যেমন লেখা আছে আল্লাহ তুমি পবিত্র, তোমার প্রশংসা করেছি। তো এখানে সুবহানাকার শব্দের অর্থই হলো আমি তোমার পুত পবিত্রতা ঘোষণা করছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবীয় সকল ত্রুটি থেকে কি মুক্ত। এরপরে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, এবং তোমার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা, এবং তোমার নামের বরকত। তোমার নাম বরকত, তোমার নামটা কি? বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তাআলা শব্দের অর্থ কি? মহান, সুমহান। তাআলা শব্দের অর্থ কি? সুমহান। আর জাদ্দুকা মানে কি? মর্যাদা। ওয়ালা ইলাহা মর্যাদা। গায়রুক, এবং নেই তুমি ছাড়া আর কেউ। তার মানে কি? তোমার মতন মর্যাদা, তোমার তোমার মতন বরকতময় নাম এবং তোমার প্রশংসা, এইগুলো তোমার ছাড়া আর কারো আমরা করি না। বুঝতে পেরেছেন? মূল কথা তো সেইটাই, যে আমরা তোমারই শুধু কি করি? পুত পবিত্রতা ঘোষণা করি, তোমার প্রশংসা করি, তোমার বরকতময় নাম নিয়ে আমরা কি তাসবিহ পাঠ করি, এবং তোমার মর্যাদাকে আমরা কি করি? প্রকাশ করি।
ওয়ালা ইলাহা গায়রুক, আর এই সব কিছুর ব্যাপারে তুমি ছাড়া আর কেউ নাই, আমাদের মাবুদ আর কেউ নাই। বুঝতে পেরেছেন? তো এইটা যখন বললেন তখন মানে কি, আপনি নামাজ মানে হচ্ছে এই সানা মানে কি, আপনাকে আপনি এখন নামাজের জন্য কমপ্লিটলি সারেন্ডার করলেন আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? জি কমপ্লিটলি উস্তাদ। সারেন্ডার করেছেন আপনি। এরপরে আপনি আবার শয়তানের কাছ থেকে, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আউযুবিল্লাহ বলবেন, তারপরে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন বিসমিল্লাহ বলে, ঠিক না? তারপরে আপনি কি জি করবেন? সুবা সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা মিলাবেন। দেখেন কত সিস্টেমেটিক নামাজটা, কত সিস্টেমেটিক। যদি আপনি বুঝে নামাজ পড়েন তাহলে এইটার জন্য কেমন যেন মানুষ দ্রুত নামাজ পড়বে কিভাবে, এসব চিন্তা যদি মাথায় নিয়ে এসে নামাজ পড়ে, পারবে? ওস্তাদ জি, বলেন। আহ, এখানে একটা কোয়ারি ছিল, যদিও এই জিনিসটা খুবই সিলি বিষয়। এই যে আল্লাহু আকবার বলে আমরা তাকবীরে তাহরিমা পড়লাম আল্লাহু আকবার হ্যাঁ, বলে, এবং আহ, দুই হাত একটু উঁচু করলাম। হ্যাঁ। এই উঁচু করার বিষয়টা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। যাই হোক, আহ, আসলে হাদিস কুরআন অনুযায়ী কতটুকু কি কিভাবে আছে বলবেন, শোনেন, হাত ব্যাপার হলো কি, উঠানোর বিষয়টা? আল্লাহর এই যে প্রথম যে নিয়তের সময় আমরা হাত ইখতিলাফ। উঠাই, এবং পরবর্তী পরবর্তী প্রতি রাকাতের শুরুতে যখন সেজদার থেকে উঠি, আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াই, তখনও কি কোনো কোনো রেওয়াজ দেখি হাত তুলে, আবার আমরা যারা অনেকেই আবার হাত তুলি রফা না, মানে দাইন, সেকেন্ড রাকাত থার্ড রাকাত। আচ্ছা, রফুল রফা ইয়াদাইন। দাইন। রফুল ইয়াদাইন বা দুই হাত ওঠানো, হুম। রফ মানে ওঠানো, ইয়াদাইন মানে দুই হাত। তা এটার ব্যাপার হচ্ছে কি, মানে এটা এমন কোনো বিষয় না যে যে বিষয়টা আপনার থেকে যদি ছুটে যায় তার জন্য নামাজের কোনো ক্ষতি হবে। মানে কেউ রফুল আদায়ন করলে তার চেয়ে সে বেশি সওয়াব পাবে, আর যে রফুল আদায়ন করলো না তার সওয়াব হবে না। একজনের নামাজ হবে আর একজনের নামাজ হবে না, বিষয়টা এরকম কিছুই না। দেখেন, নামাজের ফরজ যেগুলো সেগুলো কিন্তু নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ নাই কারোর মধ্যে। যেগুলো অতিরিক্ত নফল, অর্থাৎ যেটা করলে না করলে কোনোটাতেই কোনো সমস্যা নেই, মানে দুই রকমের যে কোনো এক রকম না করলে, মানে যে কোনো একটা করলেই হবে, এই ক্ষেত্রে আমাদের যত ইখতিলাফ। আমি যেটা বলবো, যার যেটা মন চায় সে সেটাই করতে পারে, সবগুলো হাদিস ভিত্তিক। বুঝতে পেরেছেন আমার কথা, কবির ভাই? হ্যালো? জি জি, ওই যে সেকেন্ড রাকাতে সেকেন্ড রাকাতে আল্লাহু আকবারের সময় এটা কি হাত তোলা, ওইটাও কি এই এই পর্যায়ে ওই পড়ে, তো, ওইটা হচ্ছে যে দুইটাই, আমি তো বলেছি যে যে রুকু এই থেকে উঠে নামাজের এসে? মধ্যে যে দুই ধরনের আহ নামাজ পড়া হয়, দুই রকমের, এর কোনোটাই হাদিসের বাহিরে না। আপনার যেটা মন চাবে ভালো চাই সেটাই করবেন আপনি। একটা উদাহরণ দিই, শোনেন। এই একটা উদাহরণটা দিতে সময় চলে যাবে। সেটা হচ্ছে, আপনারা তো খেয়াল খেয়াল করেছেন যে কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, ভিডিও। কোন জায়গায় যেন, ইরানে মনে হয় না কোথায় যেন, দুই ইমাম দুই পাশাপাশি নামাজ পড়তেছেন, একজন হাত ছেড়েছেন না বেঁধে, ছেড়ে নামাজ পড়তেছেন, আরেক ইমাম তার হাত বাঁধার ব্যবস্থা করেছেন। মানে কি, একজন আরেকজনের প্রতি যে সম্মান প্রদর্শন, এটার একটা নমুনা হচ্ছে সেইটা। আর আমরা যে সমস্ত ইমামদেরকে ফলো করি, ইমামরাও একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা তাদের ছিল, কিন্তু আমাদের মধ্যে সেটা নাই। আমরা একজন একটা করলে আরেকজন সেটা না করলে আমরা মনে করি এটাই ভুল। তো এটা এরকম কিছু না কবির ভাই। আর হাত যে কোন পর্যন্ত উঠাবেন এটার ব্যাপারেও বুক পর্যন্ত কেউ বলেছে, কেউ বলেছে কানের লতি পর্যন্ত। এটা নিয়েও কোনো নামাজের কোনো ক্ষতি নাই, আপনি যতটুকু উঠান না কেন। ক্লিয়ার? ফিতনা তৈরি ঠিক করা আছে, যাবে না জি এতে। উস্তাদ। ঠিক আছে, ঠিক আছে। মানে ফিতনা তৈরি করব না আমরা, কারণ হচ্ছে যে কোনোটাই হাদিসের বাইরে না। তো আমি কেন কারোর সাথে হিসাব নিয়ে কেউ যদি বলতো যে আমি সূরা ফাতিহা না পড়ে নামাজ পড়বো, তাহলে একটা আপনি তার বিরোধিতা করতে পারতেন। কেউ যদি বলতো যে আমি সূরা মিলাবো না, আমার নামাজ না হলে আমি দেখবো, তাহলে আপনি তার সাথে ইখতিলাফে যেতে পারতেন। কিন্তু এরকম কোনো কিছুই না।
কেউ যদি বলে যে আমি সেজদায় যাব না, আমি সেজদা না গিয়ে নামাজ শেষ করব, তাহলে একতলাফ হতো। সেজদার তাসবিহ আপনি পড়বো না, তাহলে একতলাফ হতো। তাসবিহ পড়া সুন্নাহ। তো এই জন্য এটা কিছু এইসব নিয়ে আমার মনে হয় না কোনো প্রকার ঝামেলা করা উচিত হবে, বা এটা নিয়ে অত বেশি গবেষণারও দরকার নেই। আপনার ঠিক যার আছে, ঠিক যেটা আছে। ভালো লাগবে সে সেটাই করবে, তবে অন্যকে নিয়ে ক্রিটিসাইজ করা যাবে না। একজন হাত বাঁধতেছে আপনি বাঁধতেছেন না, একজন হাত উঠাচ্ছে আপনি হাত উঠাচ্ছেন না, এটা নিয়ে ক্রিটিসাইজ নেই কোনো। আল্লাহ রসুলের আমল, আল্লাহ রসুল থেকে দুই রকম আমলই পাওয়া গেছে। কেউ তো এই সমস্ত ব্যাপারে রসুলের বাহিরে কেউ তো ফলো করে না, ঠিক না? ক্লিয়ার? হুম। জি, 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 ক্লিয়ার। তা আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমরা এই যে যে এইটা সানা, যেটা সানাটা আমরা ইনশাল্লাহ মুখস্থ করে অর্থ সহ মুখস্থ করব। আরেকটা জিনিস সানা, কিন্তু এটা থেকে আরেকটা সানা আছে। ওই যে আছে না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এতে নামাজের কোনো কি নাই, কোনো ক্ষতি নাই, দুইটাই পড়তে পারেন। মূলত অনেকে বলেছে ওইটা পড়ায় বেশি ইফেক্টিভ। ইফেক্টিভ বলতে অর্থবহ। কারণ ইন্নী ওয়াজ্জাহাতু বলা হয় কি, আমি মুখ ফিরালাম কোন দিকে? আল্লাহর দিকে, ঠিক না? তা আপনি দুইটার যে কোনোটা পড়তে পারেন, আবার জি, দুইটাও পড়তে পারেন। ক্লিয়ার? জি হুম। ওস্তাদ। আচ্ছা, তারপর এখানে আরেকটা সানা দিছে, দরকার নেই আমাদের এই বয়সে এসব করতে গেলে, এটা নামাজের এটা কনসেন্ট্রেশন আপাতত নষ্ট বাদ হয়ে দেন যাবে। ওস্তাদ জি। হ্যাঁ, হুম, এটা বাদ দেন ওস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, এটার পড়বো না তাহলে আমরা। এরপর দেখা আগামী গেলো ক্লাসে নামাজ পড়তে যায় এই সানা পড়তে পড়তেই নামাজের শেষ হয়ে যাবে, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। সেটাই। আরেকটা জিনিস কি, তাহলে অতিরিক্ত একটুকে যা পড়া থাকবে করবেন, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা আচ্ছা। পড়া থাকবে। আর আর অতিরিক্ত যেটা যাই করবেন, সবাইকে বলতেছি, সবকিছু অতিরিক্ত কাজ করবেন নফল ইবাদতে। কারণ কি বলেন তো, নফল ইবাদত তো মানুষ জামাতে পড়ে না। হুম। আর জামাতে পড়তে গেলে তো অন্যের ডিস্টার্ব হবে আপনি এত কিছু করতে জি, গেলে, ওখান যদি থেকে। ইমাম হন, ঠিক না? জি। এই জন্য আপনার তাহাজ্জুদ নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন, এইগুলোতে আপনি অতিরিক্ত যা করবেন করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় আর কি। তা আমার কথাবার্তার মধ্যে হয়তো আপনাদের কারোর সাথে কথা নাও মিলতে পারে, আমি যেটা বুঝি সেটা বলি আর কি। আচ্ছা, আমরা এখন চলে ঠিক যাব। আছে ওস্তাদ। আমি যেটা ফলো করি বা যেটা বুঝি সেটাই করি। আমি আমি কোনো